আল্লাহর অনুগত্যের প্রসঙ্গে হযরত বাজিদ বোস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ১. আল্লাহকে পাওয়ার পথ কী? তার উত্তর, অহং বা আমিত্ব বর্জন করা। ২. ক্ষুধার্ত থাকায় লাভ কী? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ক্ষুধার্ত থাকলে ফেরাউন আমি তোমাদের আল্লাহ এই কথা বলার সুযোগ পেত না। একজন বলল, আল্লাহর আনুগত্যের ব্যাপারে মনে হয় অলৌকিক ক্ষমতাও অন্তরায়। যেমন আপনি পানির উপর হাঁটতে পারেন, শূন্যে উঠতে পারেন, এক রাতে মক্কায় পৌঁছাতে পারেন। এগুলো কি মনের মধ্যে অহংকার সৃষ্টি করে না? তিনি বলেন, এ তোমার ভুল ধারণা। এক টুকরো কাঠও পানিতে ভাসতে পারে, ক্ষুদ্র বালিকণাও বাতাসে উঠতে পারে। জাদুকরও এক রাতের মধ্যে হিন্দুস্তান থেকে বেলুচিস্তানে যেতে পারে। অলৌকিক শক্তি কি এমন বস্তু যার দ্বারা অহমিকা সৃষ্টি হবে? ৩. তিনি বলেন, দুটি জিনিস ধ্বংস ডেকে আনবে। ১. আল্লাহর সৃষ্টিতে সম্মান না করা। ২. আল্লাহর অবদানকে স্বীকার না করা। ৪. আল্লাহ যাকে যোগ্য ও উপযুক্ত মনে করেন তার পিছনে এক ফেরাউন লাগিয়ে দেন। ৫. গৌরব ও মর্যাদার লোভে যে বিদ্যা লাভ করে তার থেকে দূরে থাকো, কেননা প্রতি মুহূর্তে আল্লাহর রহমত তাদের থেকে দূরে সরে যায়। ৬. মুসলমান হয়ে মুসলমানের ক্ষতি করা কঠিন পাপ, কাজে লিপ্ত হওয়ার চেয়েও মারাত্মক। ৭. মানুষের মনোভাব এইরূপ হতে হবে যে আমার মতো খারাপ আর কেউ নেই, আমার কোনো মূল্যই নেই। এ ধরনের মনোভাব ত্যাগ, তিতিক্ষা, জ্ঞানার্জন ও পুণ্যচর্চার থেকেও উত্তম। ৮. পরোপকারী ও সমব্যথী ব্যক্তি পৃথিবীর যে কোনো মানুষের চেয়ে আল্লাহর অধিকতর নিকটবর্তী। ৯. কেউ কিছু দান করলে প্রথমত আল্লাহর শুকর আদায় করো, পরে দাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। ১০. কোনো অসৎ ব্যক্তি তোমার কাছে এলে তুমি তার প্রতি অসদাচরণ না করে উত্তম আচরণ করো, তাতে তার স্বভাবের পরিবর্তন হবে। ১১. পীড়িতের সেবা করেন যিনি, মানুষের দোষ ত্রুটি মাফ করেন আর সত্য ঘটনা গোপন করেন না, এমন লোকের সৎসঙ্গ অবলম্বন করো। ১২. আল্লাহকে কিভাবে পাওয়া যায়? তার উত্তর, অন্ধ, বধির ও মূক হয়ে যাও। ১৩. যে নিজেকে নিজে আরিফ বলে সে মূর্খ, আর যে নিজেকে মূর্খ বলে সে আরিফ বটে। ১৪. যে মানুষের সম্মান রক্ষা করে সে আল্লাহর নিকটবর্তী, আর যে মানুষের সম্মান নষ্ট করে সে আল্লাহর দূরবর্তী। ১৫. যে ব্যক্তি আল্লাহকে চিনেছে সে কথা বন্ধ করেছে। ১৬. মানুষ কখন সাফল্য অর্জন করে? তার উত্তর, যখন মানুষ সৃষ্টি জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে নির্জনে নিজের দোষ ত্রুটি সম্পর্কে চিন্তা ভাবনা করে, আর এর দ্বারা আল্লাহর নৈকট্য ও লাভ করা যায়। ১৭. যে আল্লাহকে চিনেছে কারো কাছে তার কিছু চাইবার নেই, কিন্তু যে আল্লাহকে চেনেনি সে অপরের মুখাপেক্ষী এবং মর্যাদাহীন। ১৮. দুনিয়ার এমন কি মহিমা আছে যে মানুষ তাকে ভুলতে পারে না? আল্লাহর প্রেমিক যারা, দুনিয়াকে ভুলে যাওয়া তাদের পক্ষে মোটেও কঠিন নয়। ১৯. মানুষ যদি নিজেকে চিনতে পারত তো কত যে ভালো হতো। নিজেকে নিজে চিনতে পারলে পূর্ণ মারেফাত অর্জিত হতো। ২০. পার্থিব সম্পদের প্রতি লোভ করলেও আকৃষ্ট হতে নেই, দুঃখ দুর্দশায় হতাশ হতে নেই, কেননা আল্লাহ সামান্যতম নির্দেশে তা দূর হতে পারে। বর্তমানে বাংলাদেশের চট্টগ্রামে তার প্রতীক মাজার অবস্থিত। আসলে তার দাফন কোথায় হয়েছে তা অজ্ঞাত রয়েছে। আমরা তার আদর্শ মেনে চলার চেষ্টা করব। হে আল্লাহ, আমাকে এবং সকলকে হেদায়েত নসিব করো। আমিন।